সামনে সামনে ওই বুটা পেয়ারা রেখে পালো তাড়াতাড়ি পালো अब तू गया बेटा। আরে তোরা আবার আমার কাছে পেয়ারা পাচ্ছিস? তোদেরকে নিষেধ করলাম না আমার কাছে পেয়ারা পাড়তে? পেয়ারা কি ফ্রিতে আসে নাকি? আরে কাকা পেয়ারা পারবো কেনে? আমরা তো তোমার মুরগি আগলাছি গো। মুরগিগুলা এক্ষুনি শিয়াল এলে চলতেছিল। আরে তোরা শিয়াল তাড়াছিলি না আমার মুরগি ডিম খুঁজছিলি? আরে কাকা তো মুরগি তো ডিমই পারে না। পাকামো হয়েছে, ডিম পারে না মানে? ও আমার বাড়িতে থাকবে, আমার কিনা চাল খাবে আর ডিম পারবে না? ওর বাবার রাজত্ব নাকি? আর তোরা কি আমাকে জ্ঞান দেওয়ার? তোর বাপ আমাকে খেতে দেয়? যা এখান থেকে। আজ থেকে যদি আমার পেয়ারা গাছের দিকে তাকিয়েছিস তোদের চোখ গেলি দিব। সকাল সকাল বাচ্চাদের সাথে গিফট এমন না করলে তোমার পেটের ভাত হজম হয় না নাকি? ওই দেখো আবার শুরু হয়ে গেল। বলি ওই খালি বোতলটা হাতে করিলি দাঁড়িয়ে আছিস কেন? বোতল হাতে নিয়ে আবার কি করব? ঘরে এক ফোঁটা তেল নাই, বাজারে যেতে হবে। তেল নাই? কাল কি যে আমি 10 টাকার সরষের তেল কিনে আনলাম, এক রাতের মধ্যে সব শেষ হয়ে গেল। তুই কি তেল দি তরকারি রাঁধিস না তেলের মধ্যে তরকারি ডুবি রাখিস? 10 টাকার তেল, 10 টাকার তেল কত হয় গো? আজ তেল আনবা, সাবান আনবা আর হাফ কিলো ডাল আনবা। সাবান? সাবান আবার কিসের? গত মাসে যে সাবানটা কিনে আনলাম সেটা কমনে গেল। গত মাসের সাবান ওটা ঘষতে ঘষতে এখন সুতোর মতো হয়ে গেছে। সুতোর মতো হয়ে গেছে তো ওই সুতোটাই গায়ে ঘষবি। ফেনা তো বেড়াচ্ছে, যতদিন ফেনা বেড়াবে ততদিন ওই সাবানই চলবে। আর ডাল হাফ কিলো লাগবে না, 100 গ্রাম আনবো। পানির পরিমাণটা একটু বাড়ি দিবি ব্যাস। আমার কপাল, আমাকে যে কোন কিপ্টির হাতে ধরে দিয়েছে সেটা শুধু আমি জানি। তুমি বাজারে যাও, আমি ঘাটে গেলাম। 10 টাকার তেল একদিনে শেষ, এরা আমাকে ফকির করে ছাড়বে। আব্বা টাকা নাই। আমি কিছু না বলতে তুমি বলে দিলা টাকা নাই। তুই আমার সামনে এসে ভোলা ভালা মুখ করে দাঁড়িয়ে আছিস, তার মানেই তোর টাকা লাগবে। আর আমার উত্তর হলো টাকা নাই। আমার কি টাকার গাছ আছে যে ঝাঁকাবার টাকা পড়বে? বল কি দরকার? আমাকে 300 টাকা দাও, নতুন একটা প্যান্ট কিনবো। প্যান্টটা ছিঁড়ে গেছে, বন্ধুরা হাসাহাসি করছে। 300 টাকা? 300 টাকা মানে বুঝিস তুই? 300 টাকাতে আমি গোটা গ্রামের লোক একবার খাওয়াতে পারি। তোর প্যান্ট ছিঁড়ে গেছে, তোর মার কাছে যা, ছিঁড়া জায়গায় একটু সেলাই মেরে দিবে। পটি মারা প্যান্ট পরে পাড়ায় বেড়াতে পারবো না, আমার একটা মান সম্মান আছে। কিসের সম্মান রে তোর? তুই কি জজ ব্যারিস্টার? শোন, আমার বাপের আমলের একটা প্যান্ট ওই বাক্সর মধ্যে তুলা আছে। আজ থেকে 25 বছর আগে আমি পরতাম। ওইটা তুই বের করে পরবি। একটু ঢিলা ঢালা হবে, কোমরে দড়ি বেঁধে নিবি। ওই 25 বছরকার পুরানো প্যান্ট আমি পরবো? তুমি আমাকে টাকা দিবা কিনা তাই বলো। দিব না, এক কানা করেও দিব না। তোর যদি এতই শখ থাকে নিজে কামাই করে কিনগা, আমার ঘাড়ে বসে খাবি, আবার আমার টাকায় ফ্যাশন করবি। যা চোখের সামনে থেকে। अब तू गया बेटा। अब तू गया बेटा। আরে তুমি এখানে বসে আছো? এদিকে আমার আব্বাজি আমাদের সর্বনাশ করে দিয়েছে। কি হয়েছে হাবিবা, তুমি কাঁদছো কেন? আব্বা আজকে স্পষ্ট করে বলে দিয়েছি তোমার ওই কিপ্টি বাপের ঘরে আমার বিয়ে দিবে না। কালকে পাশের গ্রাম থেকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। তুমি এখন কি করবে আরিফ? আমি তো মরেই যাব। আরে কাঁদিস না তো। আরে তুই তোর আব্বাকে বোঝাতে পারছিস না। একবার অন্তত হিলাল চাচার সাথে কথা বল। তুমি আমার বাপকে চিনো না রিজিয়া। বিহির কথা বললে খরচের ভয়ে হার্ট ফেল করবে। আজ একটা প্যান্ট কেনার টাকা চাইলাম বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আর তুমি বলছো বিয়ের কথা? এই যে আরিফ, তোকে আমি কালকেই বলেছিলাম আমার মেয়ের সঙ্গে কথা বলবি না, কোনো সম্পর্ক রাখবি না। আজ তুই আবার ওর সঙ্গে কথা বলছিস? তোর বাপ তো হলো একটা চামার, আজ তো কিপটে। ওই কিপটে বাড়িতে আমি আমার মেয়েকে পাঠাবো না। আমি যদি আমার মেয়েকে ওই বাড়িতে পাঠাই তাহলে না খেতে পেয়ে ওই বাড়িতে শুকিয়ে শুকিয়ে মরবে। এটা আমি কখনোই চাইনি। তুই আগে তোর বাপকে ঠিক কর, তারপরে আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করতে আসিস। এই হাবিবা, বাড়ি চলে আয়। তাড়াতাড়ি চলে আয়, ওখানে ভন্ডামো করিস কি সব? তাড়াতাড়ি চলে আয়। দেখলা তো, দেখলা আমার আর কোনো রাস্তা নাই। এবার আমি বিষ খাবো। বিষ খাওয়ার কোনো দরকার নেই। তোর বাপের ওই কিপটামের সুযোগ নিয়ে আমরা কাজ করব। আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। কি প্ল্যান? তোর বাপ তো টাকা পয়সার অন্ধ, আমরা তাকে টাকার টোপ দেব। আমি কালকে পঞ্চায়েত অফিসে গিয়েছিলাম, সেখানে একটা নতুন স্কিমের কথা শুনেছি। যদিও ওই স্কিমটা অন্য, কিন্তু আমরা তোর বাপকে একটু ঘুরিয়ে বলবো।
আমরা বলবো সরকার থেকে নতুন বিবাহিত মেয়েদের কৃষি ও খামার উন্নয়ন যোজনায় নগদ 5 লাখ টাকা দিচ্ছে। আমরা গিয়ে তোর বাপকে বলবো হাবিবার নামে এই 5 লাখ টাকার লটারি বা স্কিম পাস হয়েছে, কিন্তু টাকাটা পেতে গেলে হাবিবাকে এক্ষুনি বিয়ে করতে হবে। তোর বাপ টাকার গন্ধ পেলে আজই বিয়েতে রাজি হয়ে যাবে। বুদ্ধিটা তো খারাপ বলিস রে, কিন্তু আব্বা যদি ধরে ফেলে? কিছু ধরতে পারবে না, আমি একটা পুরনো সরকারি ফাইল জোগাড় করে নিয়ে যাব। চল বাড়ি চল। ডাবলু কাকা, ও ডাবলু কাকা ঘরে আছো? একটা জরুরি দরকার ছিল। চাঁদা হলে মাফ করো। গত মাসে আমি ক্লাবে 2 টাকা দিয়েছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আরে কাকা, চাঁদা চাইতে আসিনি, আমরা এসেছি আপনাকে কোটিপতি বানাতে। কোটিপতি? তা বিনামূল্যে কোটিপতি বানানো তুই কে রে মা? ওগো, মেয়েটা কি বলতে চাইছে আগে শোনোই না। কাকা, হাবিবা মানে আমাদের হেলাল চাচার মেয়ে, তার নামে সরকার থেকে একটা ডায়েরি ফর্মের স্কিম এসেছে। পুরো নগদ 5 লাখ টাকা অনুদান, ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। 5 লাখ নগদ? তা হাবিবার টাকা তো হিলালের ঘরে যাবে, আমি কোটিপতি হব কি করি? এই তো আসল টুইস্ট। স্কিমটা শুধু সেই সব মেয়েদের জন্যই যাদের বিয়ে হয়ে গেছে বা সামনে 1 সপ্তাহের মধ্যেই বিয়ে হয়ে যাবে। হাবিবার তো বিয়ে হয়নি, তার টাকাটা ফেরত চলে যাচ্ছে। তা হাবিবার যদি আজকালের মধ্যে বিয়ে হয়ে যায়? তাহলে তো টাকাটা স্বামীর ঘরেই ঢুকবে। মানে আরিফের সাথে যদি হাবিবার বিয়েটা দিয়ে দেন, তাহলে 5 লাখ টাকা সোজা আপনার ঘরে ঢুকবে। ভেবে দেখুন কাকা, 5 লাখ টাকা মানে কত তেল, কত চাল আর কত সাবান। 5 লাখ টাকা ব্যাংকে রাখলে মাসে সুদ আসবে, সেই সুদ দিয়ে আমি সাবানা, ও সাবানা, তুমি তাড়াতাড়ি হাবিবকে ডাকো। সে কি গো, তুমি না খরচের ভয়ে ছেলের বিয়ে ছেলা না? আরে বুকা বউ, 5 লাখ টাকা ঘরে ঢুকলে কি সামান্য বিয়ের খরচ কি গায়ে লাগে? রিজিয়া মা, তুই সত্যি বলছিস তো? ফাইলটা দেখি তো একটু। এই দেখুন কাকা, সব সরকারি স্ট্যাম্প মারা আছে, কিন্তু হেলাল চাচা তো আরিফের সাথে হাবিবার বিয়ে দিতে রাজি না। উনি আপনাকে গিফটই বলেন। আমাকে কিপ্টি বলে আজই আমি হিলালের বাড়িতে যাব। আমি আজ প্রমাণ করে দিব এই ডাবলু কতটা দিল দরিয়া। এই সাবানা, রিজিয়া মাকে 1 গ্লাস লিকা চা করে দাও, চিনি দিবা না, চিনি খেলে সুগার হয়। আসো ঘরে আসো। এই আস্তে আস্তে, হুটুপাটা করে চেয়ার গুলো ভেঙে আমাকে জরিপানা দিয়াবি নাকি? প্যান্ডেল মালিক খুব চিনার, একটা ভাঙলে 2টো দাম নিয়ে নিবে। শান্ত হই বস। আসুন বেয়াই মশাই, আসুন, আমার এই গরিবের ঘরে আপনাদের স্বাগতম। আরে গরিব কেন বলছো? আমরা এখন বেয়াই হতে চলেছি। তা ডাবলু, তুমি হঠাৎ করে এইভাবে বদলে গেলে কি করে? আরে বেয়াই, ছেলে সুখী তো আসল। এই দেখুন, আপনাদের জন্য আমি আয়োজন করেছি। সোহান, রায়হান, যা তো বাজার থেকে 10 টাকার বুদ্ধি লিয়াই, সবাইকে 2টো করে দিবি। আর 1 গ্লাস টিবল থেকে ঠান্ডা পানি লিয়াই। গরমের দিনে পানির চাই উপকারী কিছু নাই। বিয়ের সামনে মান সম্মানটা ডুবাবা নাকি? অন্তত একটু মিষ্টি তো আনো। 5 লাখ টাকা এখনো হাতে আসেনি, আগে কাজটা মিটতে দাও, তারপর মিষ্টি খাওয়াবো। কি গো, প্যান্ডেল বানাচ্ছে, প্যান্ডেল খুলে চলে গেল, এখনো চেয়ারগুলো লিজাছে না যে? চেয়ারগুলো যে ছেড়ে ছুটি পড়ে আছে, ভেঙে গেলে যে জোরে পানি লাগবে। প্যান্ডেল বানালে কি ছেঁচড়া হয় নাকি? কাজ হয়ে গেছে, সব জিনিস চলে যাবে। আরে লিজাবে লিজাবে, সময় হলে ঠিক লিজাবে। এখন নিতে আসলে আবার টাকা লাগবে। দেখছো না, প্যান্ডেলটা খুলিলি গেল বলি ঝমঝম করে পানি হয়ে ওই ঠুন্ডার কি হাল। আর প্যান্ডেলটা থাকলে কি আর এরকম অবস্থা হয়তো? তা রিজিয়া মা, বিয়ে তো হয়ে গেল, তা আমার ওই সরকারি ফাইলের কি হলো? 5 লাখ টাকা চেকটা কোথায়? ব্যাংক অ্যাকাউন্টের বইটা দাও। কাকা, টাকাটা তো এইভাবে হাতে পাওয়া যায় না, স্কিমটার একটা নিয়ম আছে। কি নিয়ম? নিয়ম হলো, এটা একটা ডায়েরি ফর্মের সাবসিডি। আপনাকে আগে নিজের পকেট থেকে 3 লাখ টাকা খরচ করে 10টা ভালো জাতের গরু কিনতে হবে। আর তারপর সরকার থেকে লোক এসে সে ফর্ম দেখবে, ছবি তুলবে, তখন সব ঠিক থাকলে সরকার আপনাকে 2 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত দেবে। কি বললি?
আমাকে আগে পকেট থেকে 3 লাখ টাকা খরচ করি গরু কিনতে হবে, তারপর সরকার আমাকে 2 লাখ টাকা ফেরত দিবে, তাহলে আমার 5 লাখ টাকা কেমনে? আরে কাকা, মোট প্রজেক্ট 5 লাখের, আপনার বিনিয়োগ 3 লাখ, সরকারের সাবসিডি 2 লাখ। ওরে বাবা রে, আমার তো হাত ফেল হয়ে গেল রে। আমি 3 লাখ টাকা কোথায় পাবো? আমার তো পুরো ভিখারি দশা হয়ে গেল রে। তোরা আমাকে ঠকালি। আব্বা তোমাকে কেউ ঠকায়নি, খরচের ভয়ে আমার বিয়ে দিছালা না, তাই রিজিয়া এই যুক্তিটা পার করেছিল। ঠিকই করেছে ওরা, তোমার ওই কিপটা মোর একটা চিকিৎসা হওয়া দরকার ছিল। ডাবলু শোনো, টাকা পয়সা তো জীবনে থাকবেই, তুমি 3 লাখ টাকার ভয়ে কাঁদছো। ভেবে দেখো, তুমি হাবিবার মতো লক্ষ্মী মেয়েকে নিজের ঘরে আনলে, তোমার ছেলের মুখের হাসিটা তো একবার দেখো। এর চেয়ে বড় 5 লাখ টাকার সম্পত্তি আর কি হতে পারে? কিপটামো ছেড়ে এবার একটু সংসারটার দিকে তাকাও। ঠিকই বলেছেন বেয়াই, 10টা গরু আমি কিনতে পারবো না ঠিকই, তবে আমার বাড়িতে নতুন লক্ষ্মী এসেছে, তার জন্য আমি কিপটামো করব না। ওরে হাবিব, কাল কি তুই 300 টাকা লিস? তোর জন্য একটা নতুন প্যান্ট আর বৌমার লেগে একটা ভালো শাড়ি কিনে আনবি। সত্যি বলছো আব্বা? আরে হ্যাঁ রে পাগলা, তবে হ্যাঁ, দোকানদারের সাথে একটু কড়াকড়ি ভাবে দরদাম করবি। আর সাবানা, কাল থেকে তরকারিতে একটু বেশি তেল দিবা। কাকা এবার তাহলে আমাদেরকে পেয়ারা খেতে দিবা? একটা করে খাবি, বেশি খেলে তাতে পোকা লাগবে।